আসসালামু আলাইকুম। আজকে আমি যে গবাদি পশু ট্রেনিংয়ের কোর্সটা করতেছে, এটার হচ্ছে প্রথম দিন ছিল, প্রথম ক্লাসগুলো করলাম। চিন্তা করলাম প্রত্যেকটা ক্লাসের শেষে একটা সামারি প্রত্যেকদিন ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আর কি, যাতে আজ থেকে 10 বছর পরে যখন ভিডিওটা দেখি তখন আসলে বলতে পারি যে কী কী শিখছিলাম। আজকে অলমোস্ট 5 তারিখ 2026 সালের। এই 5 দিনে ভর্তি সংক্রান্ত যাবতীয় যত কাজ ছিল এইগুলো শেষ হয়েছে। তারপরে কে কোন রুমে উঠবে এইগুলো একটা ঝামেলা ছিল, এইগুলো ঝামেলা শেষ হয়েছে। তো প্রথম দিকে অনেক কিছু বলতেছিল স্যাররা, যে হচ্ছে পেটি প্যারেড করতে হবে, সকাল 8টায় উঠে, যে যারা হোস্টেলে থাকবে নাহলে ভর্তি করতে দিবে না, এরকম অনেক কথা বলতেছিল। কিন্তু দিন শেষে আসলে এমন কিছু না আর কি, সরকারি প্রতিষ্ঠান যেহেতু আমরা জানি। তো এই সব কিছু ঝামেলা শেষ করার পরে মোটামুটি আজকে প্রথম ক্লাস করলাম। প্রথম ক্লাসে হচ্ছে মোটামুটি 6টা ক্লাস থাকলেও আর কি 3 থেকে 4জন স্যার আর কি, যেহেতু সরকারি চাকরি করেন ওনারা, আসে নাই। গবাদি পালন আছে, মৎস্য চাষ আছে, এর মধ্যে অনেক কিছুই আছে এই জিনিসগুলা। প্রথম ক্লাসে শুধু পরিচয় পর্ব ছাড়া সত্যি কথা বলতে আসলে তেমন কিছু নাই। মানে আমাকে কোথা থেকে আসছি, পরবর্তী 2টা ক্লাস সেম কাজ, মানে সেম জিনিসগুলো জিজ্ঞেস করা হয়েছে, যে আমরা কি কোন জায়গা থেকে আসছি, কি করতে চাচ্ছি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই টাইপের। মানে প্রথম 2 দিন আছে পুরা টোটাল 2 ক্লাসে এরকম এইভাবে নিছে আর কি। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে চতুর্থ ক্লাসে হোসেনারা, কি নাম ওনার, হোসেনারা পারভিন নাম, উনি হচ্ছে সাতক্ষীরার মেয়ে। তো উনি বলতেছিল যে আসলে নামাজ পড়ার কথা, এই জিনিসটা অনেক ভালো লাগছে আর কি। নামাজ পড়ার কথা যেহেতু সবাইকে উৎসাহিত করছে, অ্যাটলিস্ট আর যাই করুক জীবনে নামাজটা পড়া উচিত, এই টাইপের একটা কথা বলছে আর কি। হ্যাঁ, তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি চিন্তা করছি যে এখন থেকে 90 দিন পর্যন্ত আমি যেহেতু এই হোস্টেলে আসি, ঠিক যে যে কাজগুলো করব এক্স্যাক্টলি ওই কাজগুলোই আসলে প্রত্যেক দিন একটা অল্প কিছু সময়ের মধ্যে চেষ্টা করবো সারাদিনের সামারিটা কী কী করলাম আর কি, এই জিনিসটা নিয়ে আসার জন্য। আজকে ডে 1, তো অনেক কথা বলে ফেললাম, শুরু করি। প্রথম ক্লাসে আসলে আমরা শিখলাম খামার আসলে কেন করব। হ্যাঁ, প্রথম ক্লাসে আমাদেরকে শমসে স্যার পড়ালো যে খামার আসলে কেন করা উচিত। এটা হচ্ছে ট্রেনিংয়ের প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণ আসলে এর পুনরূপ কী। প্রশিক্ষণের পুনরূপ 4টা আলাদা আলাদা জিনিস বলছে ম্যাম, যে হচ্ছে প্রকৃষ্ট রূপে, সতে শিক্ষা, ক্ষতে ক্ষমতা, নতে নবায়ন করা। আচ্ছা, তাহলে প্রকৃষ্ট রূপে শিক্ষা, ক্ষমতা নবায়ন করা। চতুর্থ ক্লাসে আব্দুল খালেক নাম নিয়েছে উনি হচ্ছে অনেক সুন্দর ক্লাস নিয়েছে, কৃষি কি এবং কৃষির গুরুত্বটা কি। কৃষির একটা সংজ্ঞা উনি দিছে এখানে উনি বলছে হচ্ছে লাভজনকভাবে ফসল, গবাদি পশু, হাঁস মুরগি পালন ও মৎস্য চাষ করার উত্তম ব্যবস্থা ও প্রযুক্তি হলো কৃষি। হ্যাঁ, মানে এখানে উত্তম ব্যবস্থা বলছে এবং প্রযুক্তি শব্দটা নিয়ে আসছে উনি নতুন আর কি। আচ্ছা, এখন উত্তম ব্যবস্থার জন্য আপনার কী কী লাগবে। উত্তম ব্যবস্থার জন্য আপনার মোটামুটি 3টা জিনিস দরকার, এটা আমাদের কমন সেন্স, আমরা জানি এটা। ল্যান্ড দরকার প্রথমত, সেকেন্ডত লেবার দরকার আপনার, অ্যান্ড থার্ড হচ্ছে ক্যাপিটাল দরকার। 3টা জিনিস উনি আজকে বলছে। আর কিসের গুরুত্ব কোন কোন জায়গা আছে এই জিনিসটা আসলে আলোচনা করছে হালকা পাতলা। তবে আমাদের মৌলিক চাহিদা যেগুলো প্রত্যেকটা সেক্টরে আসলে কোনো না কোনোভাবে আজকে খেয়াল করলাম যে আসলে এটা কৃষির সাথে কানেক্টেড। মানে যেমন আমাদের মৌলিক চাহিদা যদি এগুলো বলি, তাহলে সেটা হচ্ছে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আর একটা কি মৌলিক শিক্ষা, কি মানুষের মৌলিক চাহিদা 5টা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। আচ্ছা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আর লাস্ট আরেকটা বললো হচ্ছে বিনোদন। হ্যাঁ, তো এই 5টা জিনিসই কিন্তু আসে দেখলাম কোনো না কোনোভাবে কানেক্টেড কিন্তু আমাদের কৃষির সাথে। আচ্ছা, এইটা হচ্ছে টিফিনের আগ পর্যন্ত ছিল। এখন হচ্ছে টিফিনের পরে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। এখানে গবাদি পশুর মানে সেটে আমাদেরকে নিয়ে যা গোবর কীভাবে পরিষ্কার করতে হয় এই জিনিসগুলো দেখাইলো আর কি। না, লিটারালি এটা জাস্ট মানে ভালো লাগবে, প্র্যাকটিক্যাল কাজ তো, এটা আসলে এইভাবেই হয় সম্ভবত বললো আর কি। আচ্ছা, মানে উনি হচ্ছে গোবর পরিষ্কার করালে শুধু আজকে এতটুকুই, এই পর্যন্তই ছিল যেহেতু প্রথম দিন বললো। দেখা যাক কালকে থেকে কি হয়, আমি নিয়মিত আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ। আর হয়তো ডে 2তে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।